হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে লাউ চিংড়ি রান্না করে দেখাবো। তো এখানে আমি লাউ চিংড়িটি রান্না করার জন্য নদীর কুচো চিংড়িটি আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাছের একটি কচি লাউ। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে আমার লাউ চিংড়ি রান্নাটা। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি এইভাবে নদীর কুচো চিংড়ি দিয়ে লাউ রান্না করেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো প্রথম আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম এখানে নদীর কুচো চিংড়িতে দিয়ে দিলাম একটু স্বাদ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে একটু ভালো করে চিংড়ি মাছটা তেলের সঙ্গে আমি ভেজে নেব। এরপর যে যখন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি উঠিয়ে নেব। এইবার ওই তেলে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি ও কিছুটা 2 কোয়া পরিমাণ রসুন কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজ রসুন আমার ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছুটা গোটা জিরাটাও আমি পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে একবারে তুলে নিব। এইবার কড়াইয়ে দিয়ে দিব আরও কিছুটা সয়াবিন তেল। এখানে আমি তেলের পরিমাণ বেশি দিব না। তো এখন আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি আগে থেকে কেটে রাখা লাউ ও আলুর পিসগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে আমার কালো জিরাটা পুড়ে না যায়। তো সম্পূর্ণ তরকারিটা দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের সঙ্গে এইভাবে একটু সামান্য পরিমাণে ভেজে নেব। তো আপনারাও কিন্তু এইভাবে একটু ভেজে নেবেন। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিব 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদটা একটু কম দিব যেহেতু আমার লাউ। তারপরে দিয়ে দেবো স্বাদের জন্য কিছুটা কাঁচামরিচ। এখানে আমি লাউটা কিন্তু কাঁচামরিচ দিয়েই রান্না করব, এখানে আমি কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করব না। লাউয়ের কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। তো এরপর যে আমার তরকারিটা ভালো করে আমি কিন্তু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার কষানো হয়ে গেছে, লাউ আলু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আমার লাউ আলু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। জাস্ট যখন আমার ঝোল একটু বলক উঠে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা কুচো চিংড়িগুলো লাউয়ের উপরে দিয়ে দিব, দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে তরকারির সঙ্গে একটু মিশিয়ে নিব যাতে করে আমার মাছটা ভালো করে তরকারির ভিতরে মিশে যায়। তো এই পর্যায়ে আপনারাও কিন্তু এইভাবে একটু আমার মতো মিশিয়ে নেবেন। তো যে পর্যায়ে আমার ঝোলের বাবুল উঠে আসবে, ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন ও জিরা বেরেস্তা আমি বেটে রেখেছিলাম সেটি লাউয়ের ভিতরে দিয়ে দিব, দিয়ে আমি তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এই বাটা মশলাটা আমি ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন আমার রান্নাটা পারফেক্ট হয়ে যাবে, ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারিতে বাবুল উঠে এসেছে, তরকারি কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।